হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা উইকেন্ডের ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সাথে। আর আমি কোথায় গিয়েছিলাম, কি করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। সো আমার সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন। উইকেন্ডেতে আমরা চলে গিয়েছিলাম ধানমন্ডিতে ঘোরার জন্য। আর ওইখানে যাওয়ার পরেই দেখলাম কি বড় একটা ফিশ ধরছে একজন এখানে। আর ওইটা দেখে সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল, কারণ আশেপাশে এরকম ঢাকার ভিতরে থেকে মাছ ধরা কিন্তু একদমই দেখা যায় না। আর এদিকে অনেকে ভিডিও করছিল, সাথে আমিও ভিডিও করে নিলাম। এটা মাছটা ছিল সিলভার মাছ, বড় সাইজেরটা ছিল, মিনিমাম 2 থেকে 3 কেজি হবে। দেন এটা ভিডিও করার পরে আমরা চলে আসলাম আরেকটা সাইডে। এদিক দিয়ে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সব কিছুই অনেক সুন্দর লাগছিল, কারণ অনেক গরম ছিল বাইরে। আর এই গরমের মধ্যে সন্ধ্যার পরের পরিবেশটা কিন্তু খুবই অসাধারণ লাগে। দেন আমরা রবীন্দ্র সরোবর থেকে চলে আসলাম ডিঙ্গির এই পাশটাতে। আর ডিঙ্গির এই পাশটাতে আসার পরেই আমার আর আরশানের অনেক বেশি গরম লেগে গিয়েছিল। আর এই জন্য আমরা আইসক্রিম নিয়ে নিলাম, ভাবলাম পানির কাছে বসে বসে আইসক্রিম খাবো। আর আমি নিয়েছিলাম এই আইসক্রিমটা, এটা পুরোটাই ম্যাঙ্গো ফ্লেভার ছিল। আর দেখতেও কিন্তু ম্যাঙ্গো শেপ ছিল, মনে হচ্ছিল যে একটা পাকা ম্যাঙ্গো খাচ্ছিলাম। দেন আমরা এখানে বায়োস্কোপ দেখতে আসলাম, এখানে একটা জোকার ছিল। দেন আমরা হাঁটলাম, এই রাস্তাটা পুরোটাই আমরা হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম। নর্মালি বাসায় হাঁটা হয় না, তাই একটু ভাবলাম যে বেবিকে নিয়ে একটু হাঁটি এখানে। আর রাস্তাটা কিন্তু ফাঁকাই ছিল। ডিঙ্গির এই পাশটাতে কিন্তু রাস্তাটা একদমই ফাঁকা থাকে, একদম হাঁটার জন্য পারফেক্ট। আর রবীন্দ্র সরোবরের ওই পাশটা একটু গ্যাদারিং থাকে, সেখানে একটু হাঁটতে একটু আনকমফোর্টেবল লাগে। আর এই পাশটাতে আমরা হাঁটছিলাম, আর আমি পিছন থেকে ভিডিও করছিলাম। দেন আরশানকে বললাম পিকচার তোলার জন্য, কিন্তু ও একদমই পিকচার তুলবে না, কারণ ও পিকচার তুলতে একদমই আনকমফোর্টেবল ফিল করে। আর এইদিকে আমার বোন চলে আসলো, আর বোন চলে আসে এখানে একটা অলরেডি ম্যাও নিয়ে নিল। এখানে আমার বাচ্চারা খুবই মজা করছিল লেকে বিড়াল দেখে, ওরা খেলা করছিল। আর ইলহামকে আমি ফাঁকে একটু ভিডিওতে আনার চেষ্টা করলাম। ইলহাম একটু বিড়াল দেখলে ভয় পায়, কিন্তু আরশান আবার বিড়াল দেখলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। দেন এদিকে দেখলাম বক্সিং খেলছে সবাই, এখানে মেয়ে ছেলে সবাই বক্সিং কে কতটুকু পারে ওখানে খেলছিল। আর এদিক দিয়ে আমার বোন একটু ছবি তুলে নিল। আর হাঁটাহাঁটি করতে করতে একদমই খিদে পেয়ে গিয়েছে, তাই বসলাম এখানে খাওয়ার জন্য কিছু। আর বরাবরের মতনই আমরা এখানে অর্ডার করেছিলাম চিকেন মশলা, আর সাথে এখানে লুচি ছিল। এখানে চিকেন মশলাটা আমার কাছে বেস্ট লাগে, আর পরিমাণও অনেক দেয়। এটা চাইলে ইজিলি 3 জন শেয়ার করে খাওয়া যায়, কিন্তু আমরা যেহেতু 4 জন ছিলাম তাই 2টা নিয়েছিলাম। আর এখানে লুচি ছিল, লুচির সাথে একটা তেঁতুলের চাটনি দিয়েছিল, সাথে শসাও ছিল। আর এটা ছিল রবীন্দ্র সরোবরের 8 নম্বরে। সো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে চলে যাচ্ছি। সো এই ছিল আজকে আমাদের উইকেন্ডের ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।